কেন? সালাত এমন একটা ইবাদত, আপনি চাইলে সমস্ত ইবাদতগুলোকে সালাতের মধ্যে জমা করে দিতে পারেন। দেখেন কোনো ব্যক্তি যখন সালাতে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়ে, সে কতগুলো ইবাদতকে জমা করে। সর্বপ্রথম সে নিজেকে পবিত্র করে, সর্বপ্রথম কি করে? নিজেকে পবিত্র করে, যেটা অন্য কোনো ইবাদতের জন্য প্রযোজ্য হয় না। সিয়াম রাখবেন, পবিত্রতার প্রয়োজন হয় না। আপনি জাকাত দেবেন, পবিত্রতার প্রয়োজন হয় না। হজের বহু মাসলা মাসালের ক্ষেত্রে পবিত্রতার প্রয়োজন হয় না। কেবলমাত্র তাওয়াফের ক্ষেত্রে বলা হয়েছে যে তাকে উজু থাকতে হবে। তারপরে এক তো আপনি পবিত্রতা অর্জন করলেন, আর পবিত্রতা যেই ব্যক্তি সবসময় পবিত্র থাকে তার মর্যাদা কি? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা বাকারার 222 নম্বরে 222 এর মধ্যে আপনি পেয়ে যান, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ যেমন তওবাকারীকে ভালোবাসে, তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ব্যক্তিকে পছন্দ করে। পবিত্র ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? যার অন্তরটা পবিত্র হয়ে গেছে শিরক কুফরি বেদাত থেকে, এবং যার বাহ্যিক সবসময় যেই ব্যক্তি পবিত্র থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আয়াতটাকে যদি এখানে ফিট করে দেওয়া যায়, যেটা আমরা প্রত্যেক জুমার দিন সূরা আল আলাতে পড়ি, কি বলি? কাদ আফলাহা মান তাযাক্কা। ওই ব্যক্তি ফালাহ, নাজাত পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল, যেই ব্যক্তি নিজেকে পবিত্র করতে পারলো। তার মানে এই পবিত্র হচ্ছে দুইটা, এক হচ্ছে আত্মার পবিত্রতা এবং হচ্ছে দৈহিক পবিত্রতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছে, যেই ব্যক্তি নিজেকে পবিত্র করে রাখতে পারলো সেই ব্যক্তি নাজাত পেয়ে গেল। এতটা গুরুত্বপূর্ণ হচ্ছে পবিত্রতার বিধান। এবং সালাতের জন্য আপনার আত্মা পবিত্র হইতে হবে, মুশরিকের সালাত কবুল হয় না। এই জন্য আপনার অন্তরে তাওহীদ থাকতে হবে, সালাতটা আল্লাহর জন্য হইতে হবে, তখনই গিয়ে কেবল আপনি কামিয়াব হতে পারবেন। তাহলে সালাতের মধ্যে আপনি এক তো পবিত্রতা অর্জন করতে পারছেন, দ্বিতীয় আপনি কোরআনের আরেকটা আয়াতকে বাস্তবায়ন করতে পারছেন সালাতের মাধ্যমে। আল্লাহ বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে নত হয়ে দাঁড়াও। তার মানে সালাত এমন একটা ইবাদত যেখানে তার মালিকের সামনে একজন গোলাম চুপ করে দাঁড়িয়ে থাকে। সে বুঝতে পারে যে আমার কোনো হেসিয়াত নাই, এখন আমি আমার মালিক, আমার রবের সামনে দাঁড়িয়ে আছি। এই সালাতের মাধ্যমে আপনি কোরআনের আরো কিছু আয়াতকে বাস্তবায়ন করতে পারছেন। আল্লাহ বলছেন ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো, সিজদা করো। তাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতগুলোর বাস্তবায়ন হচ্ছে আপনার এই সালাতে। আর একটা ব্যক্তি যখন রুকু করে, একটা ব্যক্তি যখন সিজদা করে, আল্লাহ জেনে নেয় যে এই ব্যক্তি, এই বান্দা, তাকে আমি কোটিপতি বানিয়ে দেই না কেন, ওর মধ্যে অহংকার নাই, ও আমারই বান্দা, আমারই গোলাম। কারণ সেজদা এমন একটা জায়গা যেখানে কেউ ব্যক্তি মাথা ঝুঁকিয়ে দিতে পারে, তার মানে এই ব্যক্তি কোনোদিন অহংকারী কেউ বলতে পারবে না তাকে। যেই ব্যক্তি সালাত আদায় করে তাকে কেউ অহংকারী বলতে পারবে না, কারণ সে অহংকার করে না, সে প্রকাশ করে দিচ্ছে আমি আমার রবের সাথে কোনোদিন অহংকার করি না। আর যেই ব্যক্তিরা সালাত আদায় করেন না, আপনি জেনে নেন আপনি হচ্ছেন অহংকারী। আপনি হচ্ছেন অহংকারী। আপনার গায়ে শক্তি থাক না বা না থাক, আপনাকে আল্লাহ রূপ, ধন, দৌলত দেখ বা না দেখ, কিন্তু আপনি অহংকার করছেন। কিন্তু যেই ব্যক্তিকে আল্লাহ কোটিপতি বানিয়েছে, অঢেল সম্পত্তির মালিক বানিয়েছে, অসংখ্য সন্তানের পিতা বানিয়েছে, কিন্তু সেই যদি সেজদা করে, আল্লাহ বলছেন এই ব্যক্তি হচ্ছে কানিত, আমারই গোলাম, আমার অনুগত বান্দা, সে কোনোদিন আমার সাথে অহংকার করে না। তাহলে সালাতের মাধ্যমে এই জিনিসগুলো আপনি জমা করতে পারবেন। সালাতের মাধ্যমে আরেকটা জিনিস জমা হয় যে অধিক মাত্রায় আল্লাহর জিকির, আজকার, তাসবিহ, তাহলিল আপনি করতে পারেন রুকুতে, সেজদাতে। সালাতে আপনি আল্লাহর অত্যন্ত নিকটে চলে আসছেন। সালাতে সবচেয়ে বেশি দোয়া রয়েছে, এবং সালাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা, একটা হাদিস তো আমি আপনাকে এখন বলবো, এটা শুধু আজকের 10 দিনের ইবাদত নয়, আপনার জীবনের জন্য যদি এই হাদিসটা যদি স্মরণ রাখতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ, যতদিন আমি বেঁচে থাকি আমার সাথে দেখা হলে আপনি এটা অবশ্যই বলবেন যে হুজুর আমার সালাত চেঞ্জ হয়ে গেছে। আমার আগে সালাতে মন লাগতো না, আমি লড়াচড়া করতাম, এখন আর করি না, এখন আমার মন লাগে। যখনই আমার এই হাদিস মনে হয়, আমি বুঝতে পারি আমি আমার রবের সামনে আছি, আমি আর এখন আর লড়াচড়া করি না, আমার সালাত সুন্দর হয়ে গেছে। যে কোনো ব্যক্তি সালাতকে সুন্দর করতে চান, তাহলে তাকে এই হাদিসটা মুখস্থ রাখতে হবে। যে হাদিসটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার 2টি অধ্যায় এনেছেন, 8 নম্বর অধ্যায় এবং 10 নম্বর অধ্যায়, 2টা অধ্যায়ে পাবেন। 8 নম্বর অধ্যায় সালাতের অধ্যায়, তাতে আপনি 405, 403, 4, 5, 6, 7, 8, 9, 10, 17 পর্যন্ত একটা হাদিসই পাবেন। এবং আপনি সেটা 10 নম্বর অধ্যায় কিতাবুল আযানের মধ্যে পাবেন, হাদিস হচ্ছে 753। এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনিও তার কিতাবুল মসজিদ 5 নম্বর অধ্যায়ে উল্লেখ করেছেন 1110, মানে 1110 নম্বর এই হাদিসটা পাবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ নুখামাতান ফিল কিবলাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কিবলার পাশে নাক ফোঁটা, কেউ হয়তো থুতু ফেলেছে বা নাকের ময়লা ফেলেছে, কিবলার দেয়ালের মধ্যে লেগে আছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়েছে। ফাশাক্কা যালিকা আলাইহি হাত্তা রুইয়া ফি ওয়াজহিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা বেশি কষ্ট পেয়েছেন যে তার চেহারায় পর্যন্ত সেই কষ্টের ছাপটা ফুটে উঠেছে। ফাকামা, রাসূলুল্লাহ টিকতে পারলেন না, দাঁড়িয়ে গেলেন। ফাহাক্কাহু বিয়াদিহি, নিজের হাতে সেই কাশফোঁটা পরিষ্কার করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদ এমন একটা জায়গা, আপনার মতো টাইলসের মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, খেজুর পাতার ছিল, কিন্তু কিবলার সামনে মসজিদের খেজুর পাতার মধ্যে নাক ফোঁটা পড়ে আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতের হাত দিয়ে নিজের হাতে সেই ময়লা পরিষ্কার করছে, কারণ সে জানে আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টি কিসে রয়েছে, সে জানে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সামনে
সৎ কাজগুলো এবং পাপ কাজগুলো খুলে দেওয়া হয়েছে। আমি দেখতে পেলাম সেখানে সৎ কাজের মধ্যে এটাও লেখা আছে যে মসজিদ থেকে একটা কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া, এটা সৎ কাজের লিস্টের মধ্যে আল্লাহ লিখে দিয়েছে। কে করেছে এত বড় পাপ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে সেটাকে পরিষ্কার করে দিয়েছে। তারপরে যে মূলনীতিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছে, ইন্না আহাদাকুম ইযা কানা ফিস সালাহ, এটা একটা ভাষা। ইন্না আহাদাকুম ইযা কামা ফিস সালাহ, এটা একটা ভাষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি তোমাদের মধ্যে নামাজে থাকে অথবা নামাজে দাঁড়ায় যায়, ইন্না আহাদাকুম ইযা কামা ফিস সালাহ ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ, সে তার রবের সাথে এখন মোনাজাতে লিপ্ত। সে তার রবের সাথে এখন মোনাজাতে লিপ্ত। যতক্ষণ পর্যন্ত সে সালাতে থাকে সে আল্লাহর সাথে কথা বলছে সরাসরি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের সাথে কথা বলেছে ওহী মারফত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউনাজি রাব্বাহ, সে তার রবের সাথে ডাইরেক্ট কথা বলছে, চুপি চুপি কথা বলছে, যেটা আর কেউ জানে না, একমাত্র তার সে জানে, তার রব জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আও ইন্নাহু বাইনাহু ওয়া বাইনা কিবলাতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যখন আল্লাহু আকবার করে দাঁড়িয়ে যায় তার আর তার কিবলার মাঝে আল্লাহ উপস্থিত থাকে। ইন্নাহু বাইনাহু ওয়া বাইনা কিবলাতিহি, আল্লাহ তার এবং তার কিবলার মাঝে উপস্থিত হয়ে যায়, আল্লাহ বলছেন। আর মুসলিমের যে বর্ণনা বা বুখারীর ওই হাদিসটাতে যেটা 753 রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আহাদাকুম ইযা কানা ফিস সালাহ ফাকিবালা ওয়াজহিহি ফাইন্নাল্লাহা কিবালা ওয়াজহিহি ফাইন্নাল্লাহা কিবালা ওয়াজহিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারার সামনে থাকে। এটা বুঝেন, মানে আপনি যখন আল্লাহু আকবার বলেছেন, সেটা হোক সুন্নত নামাজ, নফল নামাজ, ফরজ নামাজ, আপনি যেমনি বলবেন আল্লাহু আকবার, রাসূল বলছে আপনার চেহারাটা তখন সরাসরি আল্লাহর সামনে থাকে। কোন মালিকের সামনে যদি কোনো মালিক যদি দাঁড়িয়ে থাকে, তার গোলামকে এটার বেটার করতে পারে? অথবা এটার পজিটিভ দিক নিয়ে নেন, আপনি যার ইবাদত করেন আপনার যদি ফিল হয় যে আমার মালিক এখন আমাকে দেখছে, আমার সাথে তার সম্পর্ক রয়েছে, সুবহানাল্লাহ, আপনার অবস্থাটা কেমন হতে পারে? তাহলে এই হাদিসটা আমাদেরকে স্মরণ রাখতে হবে যতদিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন এবং সালাত আদায় করবেন। আপনি জেনে নেন আপনার মর্যাদাটা এমন, আল্লাহ বলছেন যে কেউ তোমাদের মধ্যে সালাতে দাঁড়ায় সে তার রবের একেবারে কাছাকাছি, বা তার রবের সাথে এখন সে ইউনাজি রব্বা। দেখেন এখানে মোনাজাত শব্দটা রয়েছে। আমাদের সমাজে মোনাজাত করে সালাত ফিরানোর পরে, অথচ রাসূল সাল্লাল্লাহু বলছেন মোনাজাত হচ্ছে নামাজের ভিতরে। যতক্ষণ পর্যন্ত আপনি নামাজে থাকেন না কেন, রুকুতে সেজদাতে আপনি যত কিছু বলার আল্লাহর কাছে তখনই বলে দেন। ওই লোক দেখানো আবার হাত তুলে সবাইকে দোয়া করতে হবে না, হুজুরকে বলতে হবে না যে আমাকে দোয়া করেন, বরং আপনি যখন সালাতে দাঁড়িয়ে যান আপনি আপনার রবকে বলেন আপনার কি প্রয়োজন রয়েছে। আমি কি ব্যক্ত করে বোঝাতে পারবো আপনার রবের কাছে যে আপনার কি প্রয়োজন? কিন্তু আপনার অন্তরে যেভাবে কথাটা বেরোবে এটা একমাত্র আপনি পারবেন, আপনার বিকল্প কেউ পারবে না, কোনো হুজুর পারবে না আপনার ভাষাটাকে আল্লাহর কাছে প্রকাশ করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ভাষা নাজিল করেছে, এগুলো তো আল্লাহর বানানো নাকি মানুষের বানানো? প্রত্যেকটা ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, আর আল্লাহ প্রত্যেকটা ভাষা বোঝে। যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বান্দা তুমি আমাকে ডাকো, আমাদেরকে ডাকতে বলেছে। এই সালাত হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত, যেগুলো 10 দিনে আপনাকে